নাম কি? MAMPI এম পি আই। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এখন ঘড়িতে সময় হচ্ছে 11:50। তো দেখো রেডি হয়ে গেছি। কপালে এখানে কি, তো কোথাও একটা যাব বলে। আজকে একটা আমার কাছে হচ্ছে খুব স্পেশাল দিন। আজকে কি গেস করো? পরে বলবো কি আজকে, তোমরা একটু গেস করো। আর যদি না পারো তাহলে আমি পরে বলবো। তো দেখো রেডি হয়ে গেছি কোথাও একটা যাওয়ার জন্য। এখনও ফুল রেডি হয়নি, চুলটা এখনও বাঁধবো। তো চুলটা শুকনো, স্নান টান করে যে কুর্তি পরেছি একটা, এই যে। তো রেডি হই, তারপর দেখা হচ্ছে। তো এই যে আমি রেডি হয়েছি, ইটস মাই ফাইনাল লুক। কেমন লাগছে দেখো। তো এই যে বেরোবো এক্ষুনি, এখন বাজে 12টা, 12:30টার মধ্যে বেরিয়ে যাব। তো কোথায় যাব তোমাদেরকে এখন বলবো না, গিয়েই বলবো কোথায় যাচ্ছি। আমার চোখের পাতা ভেঙে পড়েছে, তাকাতে পারছি না। তো কেমন লাগছে আমাকে জানিও। আর যাচ্ছি কোথায়, আজকে একটা বিশেষ দিন। তোমরা গেস করো যে কি আজকে, আর কোথায় যাচ্ছি সেটা গেস করো। তো চলো, রেডি হয়ে গেছি, যে ফাইনাল লুক। তো যাচ্ছি আমি, ভাই আর আমার ছোটো ছেলে। তো তখন পৌঁছাতে 2 ঘন্টা সময় লাগবে। তো চলো, দেখা হচ্ছে গাড়িতে উঠে। দুটোই বার করে দিই কেমন। ভেতরে কি আর আছে? চকলেট এইটা বার করো। আচ্ছা, হ্যাঁ, নিচে 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 নিচে, হ্যাঁ। আর ওই ছোট এগুলো আছে ক্যাডবেরিগুলো, আগে আমাকে ভালো করে নাম লিখে দাও, একটা অ্যানিভার্সারি ট্যাগ লাগিয়ে দাও। কেকের দোকানে কেক কিনতে এসে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে আমাদের কি। তো আজকে বলবো, সঠিক সময়ে তোমরা জানতে পারবে। তো কেকটা কিনছি, নামটা কি লেখা আছে সেটা দেখে তোমরা একটু গেস করতেই পারো। আর যদি না পারো তাহলে আমি তো নিশ্চয়ই বলবো। তো আমি এখন কেকের দোকানে দাঁড়িয়েই ওয়েট করছি। ভাই আর ছেলে বললো ছোয়াপুর মোড়ে গিয়ে দাঁড়া, আমার এটা কেনার ছিল, ওই কারণে কেকের দোকানে ওয়েট করছি। এখন এত দুপুরবেলা আর গরম লাগছে, বাইরে তো বেরোনোই যাচ্ছে না। তো অনেকটা লেট হয়ে গেছে আমাদের বেরোতে। আমাদের বেরোনোর কথা ছিল 11টা থেকে 12টার মধ্যে, যে ঠিক টাইমে আমরা পৌঁছে যাব, দিয়ে ওখানে গিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করব। তো আমরা কোথায় যাচ্ছি বুঝতে পারছো না তোমরা নিশ্চয়ই, তো বলেই দিই তোমাদেরকে। আমি যাচ্ছি কৃষ্ণনগরে, আমার বর যেখানে থাকে কৃষ্ণনগর পুলিশ লাইনে, সেখানেই যাচ্ছি। তো আজকে হলো আমাদের অ্যানিভার্সারি। তো কেক তো কিনলাম, তোমরা তো দেখতেই পেলে। তো কেকটা ওখানে গিয়েই কিনতে পারতাম, তো কিনলাম না। ওখানে ঠিক মতন চিনি না, জানি না কোথায় দোকান টোকান আছে, সেই কারণে আমি এখান থেকে কিনে নিয়ে যাচ্ছি। তো আমার হাজব্যান্ডের আসার কথা ছিল, তো লাইনে যেহেতু কেউ নেই, তো সেই কারণে সবাই ডিউটি চলে গেছে, এই কারণে ও আসতে পারলো না। তো আমি যাচ্ছি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। প্রত্যেকবার তো ও বাড়িতে আসে, তো এবার ও না আসতে পারলো তো কি হয়েছে, আমি তো যেতে পারি। এই কারণে ওকে সারপ্রাইজ দিতে যাচ্ছি, মানে ও একদমই জানে না যে আমি যাচ্ছি। তো আমি বেরোনোর আগে বলেছি যে আমি আমার বান্ধবীর বাড়ি যাচ্ছি, আর ছেলে আর ভাই যাচ্ছে সেটা ও জানতো। একদম আমি যাব সেটা ও একদমই জানতো না। তো সকাল থেকে আমি অনেকবার বলেছি যে আমি কি যাব। তো আমাকে তখন থেকে বলেই চলেছে যে না, তোমাকে আসতে হবে না, পরে একদিন সেলিব্রেট করব, তাই বলল। দিয়ে আমি তো হাল ছাড়তে নারাজ, আমি কিছুতেই শুনবো না কোনো কথা। আজকের দিন একটা বিশেষ দিন, সব মানুষের জীবনেই বিবাহবার্ষিকী একটা বিশেষ দিন, বিয়ের দিনটা অন্তত। তো আমি সেই কারণে কোনোভাবেই মিস করতে চাই না। অন্যান্যবার ভোটের ডিউটি যাই, মানে ভোট যেহেতু, ভোটের সময় আমাদের বিয়েটা হয়েছিল এই সময়টাই। তো এই সময়টা তো ভোট তো থাকেই, তো ও ডিউটি চলে যায়। এইবারটা ওর অসুবিধার জন্য ও ডিউটি তো যাবে না, এই কারণে ও পুলিশ লাইনেই থাকবে। তো ভাবলাম যে সারপ্রাইজ দেওয়া যাক না জানিয়ে, তো সেই কারণেই আমি বেরিয়েছি আর কি। তো দেখো ছেলেরও খিদে পেয়ে গেছে, ভাইও খায়নি আমিও খাইনি। প্রায় আমরা বেরিয়েছি 1:10 নাগাদ।
তো আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব, তো কাছাকাছি চলেও এসেছি। তো ওখানে গিয়েই খাওয়া দাওয়া করব। তো আর একটু সময় লাগবে, 2-4 মিনিট মতন, তারপরেই পৌঁছে যাব আমরা। তো দেখো পৌঁছেও গেছি। এটা হচ্ছে কৃষ্ণনগর পুলিশ লাইন। তো এখানটায় যেহেতু সবাই আছে, মানে ফোর্সরা অনেক আছে, অনেক অফিসাররাও আছে, তো এখানে আমি সবার সামনে ভিডিও করতে পারবো না, এই কারণেই একটু একটু করে ভিডিও শ্যুট করছিলাম। মন্দিরটা এটা হলো পুলিশ লাইনের মন্দির। এই যে দেখেছো, এই যে তুমি জানতাই না আমি এসেছি, আমি আসবো। আমি তো তোমরা বললাম যে আমি বান্ধবী বাড়ি যাচ্ছি। মা 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 কি অবস্থা, কি অবস্থা হয়ে গেছে। আরে খোলো না, প্যাকেটটা খোলো না। হাই ভগবান, 1 কোটি টাকার লটারি জিতেছে। দেখা যাচ্ছে। দাও তুমি একা কাটবো নাকি? গলা গলা কেক কাটবো, গলা গলা কেক। কি হবে, হাত দিব না কিন্তু, হাত দিব না, খাবোই না, হাত দিব না। তুমি আমাকে চামচ করে এসে করে খাও। ভাই ভগবান, এবার একটু ফ্রিজে ঢুকিয়ে দাও। আমি খাবো না, এটা ফ্রিজ করে দাও, দিয়ে তোমার সবাই মিলে কেটে খেয়ে নিবা। ফ্রিজে রেখে দাও। চাকুটা বিশ বাবা দাও। 18 ও 18 বছর। বাহ, তো বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো যে আমাদের এই বছরটা 18 বছর পূর্ণ হলো, মানে 18 বছর আমাদের বিবাহিত জীবন। তো এই ব্যাপারটা মানে আজকের দিনটা একটু মানে চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রত্যেক বছর মানে বাড়িতেই মানাই। তো আজকে হচ্ছে এইটা হচ্ছে পুলিশ লাইন, কৃষ্ণনগর পুলিশ লাইনের ক্যান্টিন। তো ক্যান্টিনেই বিবাহবার্ষিকীটা সেলিব্রেট করলাম। যেটুকুই হোক না কেন একটু মনের মধ্যে একটু আনন্দ হলো। তো দেখতেই তো পেলে ছোট্ট করে একটু কেক কাটার আয়োজন করেছিলাম। পুরোটাই আমার সারপ্রাইজ প্ল্যান ছিল, আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্যই আমার আশা আর কি। তো এইখানটায় ক্যান্টিনের একজন আমার হাজব্যান্ডের স্টাফ, তো উনি মিষ্টি খাওয়াতে চাইছিলেন। তো আমরা এইমাত্র খাবার টাবার খেয়ে আসলাম বাইরে হোটেল থেকে। তো আর খাওয়ার পরে তো আর মিষ্টি খাবো না, এই কারণে প্রচণ্ড গরম। তো আমি বললাম যে একটু আইসক্রিম খাবো মিষ্টি না খাওয়ার কারণে। তো আইসক্রিম নিয়ে এসেছিলো সবার জন্যই। তো এখন একটু আইসক্রিম টাইসক্রিম খাচ্ছি, এরপরেই আমরা বেরিয়ে যাব। ক্যান্টিনের সব কিছু নেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে থাকছি। জলগুলো নিয়ে এসছিস? জলগুলো ভূমিকা দিতে বলছো তো? টাটা করো। যাও। নাও টাটা করো, বাচ্চা ছেলের মতনই করে। করো টাটা করো। চলো চলো চলো। চলে যাচ্ছি, টাটা করবো না? টাটা করো এমনি করে। আগের বারে 190 টাকা নিয়ে একটা বোনকে দিয়ে দিবি ব্যাস। চকলেটগুলো কোথায় নিয়েছিস? ছোটগুলো কেউ দেখতে পাবে না কিন্তু, খেয়ে একদম উদ্ধার করে দেবে। তো ফুটির অর্ধেক খেয়ে ওকে দিয়ে দিবে। যা আস্তে চললাম, টাটা। যা আস্তে যাবা। ফুটির অর্ধেক খেয়ে ওকে দিয়ে দিবে, ঠিক না? আর কে বললো দাদাকে দিনে বাসের কাউকে কোনো জিজ্ঞাসা করে তো দিয়েছি কি দিনে। আম বিক্রি হচ্ছে, লিচু কিনে দিল না। বাবাকে বলবি নিয়ে আসবে। খাসির মাংস খেয়ে। তো বন্ধুরা
আমরা বেরিয়েছি 4:30 নাগাদ। বহরমপুর পৌঁছাতে 1.5 ঘন্টা সময় লাগবে। তো দেবগ্রামে একবার দাঁড়িয়েছিলাম, আর এটা হচ্ছে বেলডাঙা একটুখানি ভাই নেমেছে। তো আর কিছুক্ষণের মধ্যে বহরমপুর পৌঁছে যাব। তো আমাদের ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর আমাদেরকে আশীর্বাদ করো যাতে এইভাবে আমরা সারা জীবন একসাথে কাটাতে পারি। আর দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।